নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটু অন্যরকম মিষ্টি বানিয়ে দেখাবো। তো দেখো, তার জন্য আমি এখানে প্রথম এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর হাফ বাটি চালের গুঁড়ো, আর 1 চামচ মতন নুন নিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মাখবো। আমি কিন্তু এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি। আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মাখবো। তো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এখানে একটা পুর বানাবো। তো তার জন্য এখানে আমি কড়াইতে 1 বাটি সুজি আর সামান্য একটু নুন দিয়ে সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। বেশি লাল করব না, হালকা লালচে করব। আর এখানে দিলাম আমি 1 কাপ মতন চিনি, আর কিছুটা কিশমিশ, আর 1 কাপ এলাচ গুঁড়ো দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যখন চিনিটা গলে যাবে। তো তারপরে আমি এখানে 10 টাকা দামের যে দুধের প্যাকেট আছে ওটাকে আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটা পুর মতন বানিয়ে নেব। তো দেখো, পুরটা কিন্তু রেডি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। তো এবার 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমি আবারও ময়দাটাকে একটু ঠেসে নেব। দেখো কতটা সফট হয়েছে। এবার ওই ময়দা মাখা থেকে অল্প অল্প লেচি কেটে এরকম হাতের সাহায্যে করে ঘুরিয়ে নিয়ে একটা বাটি মতো তৈরি করে নেব। তারপর এই সুজির পুরটাকে দিয়ে মুখটাকে বন্ধ করে পুলির যেরকম শেপ হয় ওরকম শেপ দেব, কিন্তু আমি মুখটাকে মোড়াবো না। এটাকে একটা কাঁটা চামচ দিয়ে এরকম সাইড দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করব। তোমরা চাইলে মুড়িয়েও নিতে পারো, আমি তো অত ভালো মোড়াতে পারি না। তো দেখো, সব কিছু কিন্তু আমার এই যে রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে এগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে ভাজবো। গ্যাসটা কিন্তু কম করেই ভাজবো, তা না হলে আগে থেকেই লাল হয়ে যাবে। তো দেখো, একটু এরকম হালকা লালচে করে ভেজেছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এদিকে আমি একটা মিষ্টির শিরা তৈরি করব। তার জন্য দেখো, একটা স্টিলের বাটিতে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর ওই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে একটা পাতলা শিরা করব। বেশি কিন্তু গাঢ় করব না। আর এর মধ্যে দিলাম আমি 1 চিমটে কেশর। কেশরটা দিলে কি কালারটাও ভালো হবে আর গন্ধটাও খুব ভালো লাগে। তো শিরাটা হয়ে গেছে। এবার এই শিরাটা একটু ঠান্ডা করে নিয়ে এই পুলিগুলোর ওপর থেকে আমি দিয়ে দেব। এইভাবে কিন্তু চারিদিক ছড়িয়ে দিতে হবে, তাহলে কি সবগুলো পুলিতে রসটা ঢুকবে। তো একটা হাতা দিয়ে আমি এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য রেখে দেব। তো দেখো, সকালবেলা ঢাকনাটা খুলে রসটাও কীরকম টেনে নিয়েছে আর একটু নরমও হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এগুলোকে আমি বাটির থেকে তুলে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে যে বাদবাকি রসটা ছিল এটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো?